কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে আমি একটা ভীষণ ইন্টারেস্টিং চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেনের রেসিপি ভীষণ ভার্সেটাইল হয়, আপনি যেরকম ভাবে খুশি কিন্তু চিকেনকে এক্সপেরিমেন্ট করে বানাতে পারেন। সেরকমই একটা এক্সপেরিমেন্টাল ডিশ আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আজকে বানাবো রসুন পোড়া চিকেন বা রসুন পোড়া মুরগির ঝোল। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই আগে দেখিয়ে নিই এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রসুন পোড়া চিকেন বা রসুন পোড়া মুরগির ঝোল বানানোর জন্য আমি অ্যারাউন্ড 1 কেজি মতো চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো গোটা রসুন নিয়েছি, যেটাকে আমি ছাড়িয়ে তার কোয়াটা বার করে নিয়েছি। রেসিপির নামটা দেখে তো বুঝেই গেছেন এই রেসিপিটাতে কিন্তু রসুনের ব্যবহারটা একটু বেশিই হবে, আর এটাই কিন্তু আসল ফ্লেভার আনবে। দুটো টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি। হাফ কাপ মতো টক দই নিয়েছি। দুটো আলু আমি কেটে নিয়েছি, যেরকম ভাবে আমরা আলু মাংসের ঝোলে ব্যবহার করে থাকি। 2 টিস্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। 4 থেকে 5টা শুকনো লঙ্কা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি কাশ্মীর রেড চিলি পাউডার নিয়েছি। 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি। 6 থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। দুটো পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের উপকরণ দেখানোর পালা শেষ। এবার সোজা রান্নাটা শুরু করব। তবে রান্না শুরু করার আগে রান্নার একটা প্রথম স্টেপ আছে, সেটা হলো উই হ্যাভ টু ম্যারিনেট দ্য চিকেন। চিকেনে প্রথমে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, সাথে দিলাম টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতন চিনি। এবার দিলাম আমি কেটে রাখা টমেটো, সাথে দিলাম কেটে রাখা পেঁয়াজ, সবশেষে দিলাম 2 টিস্পুন মতো সর্ষের তেল। এবার চিকেনের সাথে সবকিছু খুব ভালো করে আমরা ম্যারিনেট করে নেব। চিকেন রান্না কিন্তু এমনিতে ভীষণই সহজ। যদি সবকিছুতে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে রান্নাটা আরো বেশি সহজ হয়ে যায়। তবে এই ম্যারিনেশনটা আমি 2 থেকে 4 ঘন্টা মতো রাখবো, তার থেকে বেশি রাখার কিন্তু প্রয়োজন নেই। যদি মনে করেন যে দুপুরবেলা এই রান্নাটা করবেন তাহলে সকালের দিকে মাংসটা বাজার থেকে এনে ম্যারিনেট করে রেখে দেবেন। আর যদি মনে করেন যে ডিনারে বানাবেন তাহলে বিকেল বেলার দিকে ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে। চিকেনটা তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চলুন আর একটা ইম্পর্টেন্ট স্টেপে আমরা যাই। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে আমি সমস্ত রসুন কোয়াগুলো দিয়ে দিলাম, সাথে দিলাম শুকনো লঙ্কা। আমি কিন্তু কোনো তেলের ব্যবহার করব না। শুকনো খোলাতে রসুন এবং শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন ড্রাই রোস্ট করে নিতে হবে, তাহলেই দেখবেন সুন্দর একটা রসুন পোড়ার গন্ধ বেরোচ্ছে। তখনই বুঝবেন যে আমাদের রসুনগুলো কিন্তু সুন্দর পোড়া হয়ে গেছে বা ড্রাই রোস্ট হয়ে গেছে। অতিরিক্ত বেশি পুড়িয়ে ফেলবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একটা হামামদাস্তাতে বা আপনারা চাইলে একটা ব্লেন্ডারেও এটাকে ট্রান্সফার করে নিতে পারেন। একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে একটু থেতো করে নেব। আমি আপনাদের সাজেস্ট করব আপনাদের বাড়িতে যদি হামামদাস্তা থাকে সেটাতে বা শিলনোড়াতে একটু থেতো করে নেবেন। ব্লেন্ড বা গ্রাইন্ড না করলেই কিন্তু ভালো। তবে এই যে রসুনটা এবং শুকনো লঙ্কাটা আমি পুড়িয়ে নিয়ে থেতো করে নিচ্ছি, এটা কিন্তু এই মশলাটা কিন্তু পার্টিকুলারলি ভীষণই ভার্সেটাইল। আপনারা যদি মনে করেন এটা ডিমের ঝোলে বা এটা দিয়ে কোনো সবজি বা এটা দিয়ে মাছের ঝোলও কিন্তু রান্না করতে পারেন। এমনি ব্যক্তিগতভাবে আমার রসুন পোড়ার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু এটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। আর আপনারা তো এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আমি কিন্তু এই রেসিপিটাতে আদার কোনো ব্যবহারই করব না, পুরোটাই রসুনে হবে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই একে একে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু নুন। আলুগুলোকে এবার বেশ ভালো করে ভেজে নেব। যে কোনো মাংসের ঝোল তো আলু ছাড়া ইনকমপ্লিট, তাই আলুর ব্যবহারটা করতেই হয়। আলুটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই সেম তেলে আমি থেতো করে রাখা রসুন আর শুকনো লঙ্কা পোড়াটা দিয়ে দিলাম। মিনিট খানেক না ভালো করে একটু সতে করে নেব। শুধুমাত্র খেয়াল রাখবেন রসুনটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। মিনিট খানেক মতো সতে করেই আমি কাশ্মীর রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। এই তেলের মধ্যে প্রথমে কাশ্মীর রেড চিলি পাউডারটা দিলে খুব সুন্দর একটা রং আসবে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু ম্যারিনেট করা চিকেনগুলো এবার আমি একে একে দিয়ে দিলাম। এইবার তো বুঝতেই পাচ্ছেন চিকেনটা ভালো করে কষিয়ে নেবার পালা। আমি চিকেনটা কষাতে শুরু করলাম, তবে কষানোর মাঝে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
আর অন্যদিকে একটু জল গরম করতে বসিয়ে দিলাম। এইবার আমি চিকেনটাকে কিন্তু 10 মিনিট মতো ভালো করে কষিয়ে রান্না করে নেব। যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, সেই জন্য কিন্তু চিকেন থেকে অনেকটা জল ছাড়তে শুরু করবে কষাতে কষাতেই। আর কষাতে কষাতে দেখবেন দারুণ সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোতেও শুরু করেছে। চিকেনটা কষাতে কষাতেই আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি। আপনাদের অনেকের বাড়িতেই যেমন রবিবার মানেই মাংস, আমাদের বাড়িতেও কিন্তু রবিবার মানে মাংস। রবিবার সকালবেলা বাজার থেকে মাংস তো আনা হয়েছিল, সবকিছু প্রিপারেশন করার পর দেখা গেল আদাটা নেই। কে আবার আদা আনতে বাজারে যাবে বলুন? তখন কিন্তু এই অনলাইন সার্ভিসও ছিল না, তাই আমি ভাবলাম যে আদা ছাড়াই চিকেন হোক। তাই জন্য একটুখানি রসুনটাকে পুড়িয়ে এভাবে রান্না করেছিলাম, সে খেতে তো দুর্দান্ত হয়েছিল। তারপর থেকে কিন্তু মাঝে মাঝেই আমরা বাড়িতে এই রসুন পোড়া চিকেনটা রান্না করি। আপনারাও একবার ট্রাই করবেন। বাড়িতে আদা থাকলেও আদাটা ব্যবহার করবেন না, এই রসুনটা পুড়িয়ে চিকেনটা রান্না করবেন, দেখবেন আপনাদেরও দারুণ লাগবে। এইদিকে দেখুন 10 মিনিট মতো হয়ে গেছে, আমার চিকেনটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। এবার আগের থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো একটু রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পরে চাপাটা খুলে দেখাই আলু আর চিকেন কিন্তু সবকিছুই বেশ ভালো করে কষে গেছে। এবার একটুখানি গরম জল দেব, এই ধরুন 1.5 কাপ মতো। আর ওই যে হামামদের সাথে রসুন আর শুকনো লঙ্কাটা থেতো করেছিলাম, তাতেও খানিকটা জল দিয়ে একটু মিশিয়ে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে আমি 5 থেকে 7 মিনিট মতো কিন্তু রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট পরে একটু চাপাটা খুলে দেখাই আমাদের রসুন পোড়া মুরগির ঝোল কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই দারুণ একটা গন্ধ ছেড়েছে। চিকেন আর আলু কিন্তু একদম ওয়েল কুকড। উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চলুন এবার গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম রসুন পোড়া মুরগির ঝোল বা রসুন পোড়া চিকেন। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু ভীষণ ফ্লেভারফুল। বাড়িতে কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!